আরে নবীজি বললেন সারা পৃথিবীর যতগুলো মুমিন আল্লাহর বান্দা বান্দি আছে রে, হাসরের ময়দানে দলে দল দলে দল আসবে। আর ময়দানের মধ্যে কিছু লোকের জ্বলবে আর কিছু লোক অন্ধকারে থাকবে। মহান আল্লাহ বলবেন যাদের জ্বলছে উদখুলো, ওদের দাখিল করে দাও ফিল জান্নাতে। এর মানে এরা জান্নাতি হয়ে যাবে। আর যাদের জ্বলবে না আর অন্ধকারে থাকবে, তারা দুনিয়া তো অন্ধকারে আছে, আখিরাত তো অন্ধকারে থাকবে। তাহলে অন্ধকারে থাকলো কারা? আল্লাহর নবী বলছেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে যারা সুন্দর করে ওযু করেছে আর মসজিদ ঘরে হাজিরি দিয়েছে, তারা একটা টাইম কামাই করেনি, ওই লোকেদের হাত পা ওযুর বংশগলা জ্বলবে। আর যারা মসজিদের আজান শুনে বাড়িতে ঘুমিয়ে থেকেছে, ওদের শরীরের বংশগলা সমস্ত অন্ধকার হয়ে থাকবে। মহান আল্লাহ বলছেন এই 5খানা কাজ কর, আমি তোদেরকে মুমিনের ডিগ্রি দিলাম। দুনিয়া তো সম্মান, আখিরাত তো সম্মান থাকবে। এবং তোমাদের জীবনের যতগুলা ভুল ত্রুটি আছে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এবং দুনিয়াতে সব থেকে মানুষের যেটা বড় সমস্যা, মানুষ যেটা চায় সেটা হচ্ছে মানুষের টাকা পয়সা, রুজি, খাওয়া দাওয়ার ব্যবস্থা। মহান আল্লাহ বলছেন হারাম খাস না, ওয়ারিজকুন কারীম। যদি মুমিন হোস তবে আমি তোদের পাক পবিত্র রুজি দান করব, ভালো রুজি দান করব। তাইলে 3খানা গুণ পেলাম। এবার আল্লাহ পাক বলছেন কাদ আফলাহাল মুমিনুন। এই শ্রেণীর মুমিন যারা হবে তাদের জন্য ইহকালে পরকালে ভয় নাই। এই মুমিনেরা ফালা পেয়ে যাবে। ফালা শব্দের মানে যত রকমের আরমান অভিমান আছে সমস্ত পুরা হয়ে যাবে, আর যত রকমের দুঃখ কষ্ট সমস্ত দূর হয়ে যাবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের মধ্যে যারা খুশু খজু করে, নামাজ তো পড়ে অনেকজন কিন্তু নামাজের আদব কায়দা জানে না। খুশু খজুর মানে নামাজের যেটা নিয়ম তালিকা পরিপূর্ণ মেনে স্বয়ং আল্লাহকে সামনে রেখে নামাজ আদায় করতে হবে। এবার নামাজ পড়তে পড়তে কাউকে দেখবেন দাড়ি চুলকাইছে, নামাজ পড়ছে কান ঘোচড়াইছে, আছে না না এরকম? নামাজ পড়ছে আবার টের করে ওই মনে তাকাইছে, এই মনে তাকাইছে, কে কেমন করে হাত বাঁধলে দেখছে। এবার দুটা বাওই মসজিদের মধ্যে ঝগড়া করছে, ছাদের উপরে ওদিকে তাকাইছে আর এদিকে দুয়া চলছে। নামাজ হবে? ইলতিফাত বলা হয় ওকে হাদিসের ভাষায়। কান খিমেরে নামাজে দেখিও না। এরকম যদি দেখো তাহলে তোমার নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। নামাজ আমরা পড়বো কোন জায়গায় তাকাবো? মসজিদ যদি রঙিন হয়, রাসূল বলেছেন মসজিদকে নকশ নেগার করিও না, রঙিন করিও না, সাদা করে রাখো, মানুষের লক্ষ্য যেন ওই দিকে না যায়। মসজিদের ঘড়ি যদি খরিদ করতে হয় তাহলে সাদা ঘড়ি মসজিদে ব্যবহার করবেন, ওর মধ্যে কোনো ছবি যেন না থাকে। ঘরের মধ্যে একটা পর্দা দিবেন, ওই পর্দাখানে যাতে কোনো ফুল বা ওরকম রং, ওরকম ছবি, কবিতর, চিল আর হাতি ঘোড়ার ছবি যেন না থাকে, সাফ সুতরা থাকে। ভাইরা আমার, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজ তোমরা আদায় করবে, নামাজে যখন দাঁড়া হবে যে জায়গাতে সাজদা পড়বে ওই জায়গা দিকে লক্ষ্য রাখতে হবে। নামাজে দাঁড়া হয়েছে, জোহরের নামাজ 3 রাকাত পড়ে সালাম ফিরে দিয়েছে ইমাম সাহেব। কয় রাকাত? জোহরের ফরজ নামাজ হচ্ছে 4 রাকাত, 3 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে দিয়েছেন। তো একটা লোক বলছে মহাশয় নামাজ কি ঠিক হলো? বলে আমার মনে তো ঠিক হয়েছে বলে সালাম ফিরেছি। পিছে 3 লাইন লোক আছে, ওদেরকে জিজ্ঞাসা করছে যে কয় রাকাত নামাজ হলো? বলছে আমি জানি না, বলছে আমি জানি না। তাহলে জানে কে কোন নামাজ পড়ছে? 3 না 4 মনে নাই। আরে ইমামও মানুষ, মাওলানাও মানুষ,
ইমামের মাওলানার ভুল হবে না? কি ভাবছেন ফেরেশতারা কি ওর মেয়ে ছেলে নেই, দুনিয়াদারি নাই? আরে ওর ওদেরই ভুল হবে, ভুল হয়ে গেছে। তো তুমি যে ভালো মানুষ 3 লাইন আছো, ও তো একটা মানুষ ছিল। তুমি 30টা, এক এক লাইনে 90টা লোক আছে, কেউ বলতে পারলো না যে কি করতে হবে। ইমামের যদি ভুল হয়ে যায় সুবহানাল্লাহ বলতে হবে। কি বলতে হবে? সুবহানাল্লাহ। মহিলারা বলতে পারবে না, ওরা হাতে তালি মারবে, তাহলে ওয়ার্নিং হয়ে যাবে যে নামাজে ভুল হচ্ছে। আপনার তো মনই নাই, ইমামকে কি বলবেন? পাগলা কোথায়কার, খালি বাই বাই করে বলতে জানো, নামাজ কেমন করে শুদ্ধ করে পড়তে হয় তাই জানেন। একটা মশাতে কামড়ায় যেন কুত্তা চলে গেছে 3 মিনিট। নামাজি কোথায়কার? আল্লাহ পাক বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। রাসূলের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবায়ে কেরাম আছেন। হঠাৎ করে একজন সাদা গায়ে সাদা টুপি, সাদা পায়জামা, মাথায় সাদা কাপড়, সন 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 করে সামনে এসে জানু পেতে বসলেন। ঈমান সম্পর্কে সওয়াল করলেন নবীজিকে, আর ইসলাম সম্পর্কে প্রশ্ন করলেন। তারপরে একটা প্রশ্ন ছিল ফাআখবিরনি আনিল ইহসান। ইহসান কাকে বলা হয়? নবীজি বললেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবী বললেন আল্লাহর ইবাদত করো, আল্লাহর বান্দেগী যখন তোমরা করবে, যখন তোমরা নামাজে দাঁড় হয়ে যাবে, তখন তোমাদের মনটা চাইবে যে স্বয়ং আমরা আল্লাহকে দেখতে পাচ্ছি। বন্ধুরে, ওরে আমার মায়েরা, বেটিরা, আর যদি এতটুকু মনে না হয় তাহলে নামাজের অবস্থায় চিন্তা করতে হবে আমি নামাজের মধ্যে যে ভুল ত্রুটি করছি, হাত পা লড়াচ্ছি, মাথা চুলকাচ্ছে, পেট চুলকাচ্ছে, দাড়ি নাড়ছে, এই সমস্ত চরিত্র ব্যবহার আল্লাহ দেখতে পাচ্ছে। কাজী নবীজি বলে দিয়েছেন কতগুলা নামাজি নামাজ পড়বেন নেকি পাবে না, আর কতগুলা রোজাদার রোজা করবে সন্ধ্যা বেলায় শূন্য তার খালি হয়ে যাবে, তাদের খাতায় জিরো বসিয়ে দেওয়া হবে। রুব্বা মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জু। নবী বললেন সারা দিন তারা রোজা রাখবে, সন্ধ্যাবেলায় মনে ভাববে আমার কত নেকি হয়ে গেল। নবীজি বললেন না না না, তুমি যতই কষ্ট করেছ, কষ্ট করার পরও তোমার খাতায় একটাও নেকি লেখা গেল না। তোমার সারাদিন ভোগ হরতাল হয়ে গেল, কষ্টর জীবন কাটলো, নেকি একটাও হলো না। বলে এরকম রোজাদার আছে জি, রোজা রেখে দিয়েছে, সময় কাটছে না, তখন তাস খেলছে। কি করছে? বাঁকা বাঁকা আছে নাকি? আল্লাহু আকবার, কথাই বলতে দিবে না গো। কালেকশন হবে, একটু ধৈর্য ধরেন। তো কথাটা হচ্ছে এই যে ব্রেন কেটে গেল আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কতগুলো রোজাদার আছে, যেই রোজাদার রোজা রাখবে নাকি পাবে না। তো রোজার দিনে যারা তাস খেললো আর রোজা হবে না। হুজুর কামেলে গেল লুডু খেলছে, রোজা রেখেছে, যদি মোবাইলের গান শুনে, নাঙ্গা ছবি দেখে, রোজা খালি মুখের নয়, ভালো করে মশলা শোনেন, রোজা খালি মুখের নয়, এই মুখ দিয়ে খাইনি রুটি ভাত, পানি খাইনি তাই রোজাদার। রোজা রাখতে হবে চোখে, রোজা রাখতে হবে কানকে, রোজা রাখবে হাতে, রোজা রাখবে পায়ে, রোজা রাখবে অন্তরে, রোজা রাখবে নাকে, সারা বডি আর সারা দেহতে রোজা রাখতে হবে। এরই নাম হচ্ছে রোজা। রোজা রেখে তাস খেলছে হাত দিয়া, লুডু খেলছে হাত দিয়া, মোবাইলের নাঙ্গা ছবি, গান টান, ফিল্ম লাগিয়ে দিয়েছে, 2 ঘন্টা 3 ঘন্টা চলছে বেলে, একটাও রোজা হবে না। রোজার একটাও নেকি পাবে না, সব বেকার চলে যাবে, পুচিল চলে যাবে, ফালতু আপনার অনাহারে থাকা হলো। হাদিস বুখারী মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান লাম ইয়াদা কাওলা সুরে
ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু রাওয়াহুল বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা রেখে রাস্তায় যাচ্ছে, বাড়ি থেকে বের হয়নি, ওর বিহাই বন্ধু ফোন করেছে, বিহাই কত দূরে? ওই যে কাছে গেলাম, আপনার বাড়ির কাছে গেলে ও বাড়ি দিয়ে আছে। সালাম মিথ্যা কোথায়কার রোজা, দাগাবাজ কোথায়কার রোজা করে মিথ্যা কথা বন্ধ হলো না, চুগলখড়ি দোগলামো বন্ধ হলো না। রোজা রেখে মানুষকে ঠগানো বন্ধ হলো না, ওই রোজা হবে না। আল্লাহ বলছেন তোর মতো রোজাদার আমার দরকার নাই, তুই খায় এলে ওটাই হবে, না খেয়ে দেখে কোনো লাভ হবে না। রোজা রাখতে হবে, কন্ট্রোল রাখতে হবে, এরই নাম হচ্ছে রোজা। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফা। নবী বললেন চারটা হারাম জিনিস, এই চারটা হারাম জিনিসকে আমার উম্মতের কিছু লোকেরা হালাল মনে করে সারা জীবনে তারা ব্যবহার করবে, তারা মেনে চলবে, তারা একে গুনাহ মনে করবে না, সাধারণ মনে করবে। বলে চারটা গুনাহ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মুখে মানুষেরা চেনা বেবেরিকে হালাল মনে করবে। 2 নম্বরে তাদের মধ্যে রেশমের কাপড় পুরুষের জন্য পরা হারাম, তারা এই হারাম কাপড় ব্যবহার করবে। 3 নম্বরে তারা সারা দারু পান করবে, কোনো গুনাহ নাই, এরা হে মাস্তানি করে গ্রামের মধ্যে চলবে, ওরাই মালিকানা করবে, ওরাই বিচার করবে, ওরাই চকের মালিক হয়ে যাবে সারা দেশের মধ্যে। ওরা না হলে বিচার পঞ্চায়েতে হবে না, সারাদিন বিচার করলো, সন্ধ্যাবেলায় দারুর বোতল মুখে জ্বলল। আছে না নাই? কথা বলেন ঠিক না বেটি? ঠিক না বেটি? কথা বুঝা শুনে রাসূল বলছে এটা হালাল মনে করে। আমার বেটা ভাতিজা খাইছে, ওর বাপ মুচমুচ করে হাসছে, সন্ধ্যাবেলা টুকটুক করে নামাজ পড়ে চলে। বেনামাজি কোথায়কার দাগাবাজ! তোর বাড়ির মধ্যে তোর বেটা দারু খেয়েছে, ভাই খেয়েছে, জুদা করে দেওয়ার সময় চালা করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার পেটের মধ্যে 1 বিন্দু পরিমাণে দারু থাকবে 40 দিন পর্যন্ত নামাজ রোজা কিছুই কবুল হবে না। ওই অবস্থায় যদি মারা যায় 40 দিনের মধ্যে, আজকে দারু খেয়েছে, 40 দিন আগামী ওর ভিতরে যদি দারুখোর মারা যায়, তাহলে জাহান্নাম ছাড়া জান্নাতের বুবাসও পাবে না। রাসূল বলেছেন কথা, জাহিলিয়াতের মত হবে। আপনার বংশ খানদান আপনার সামনে দারু খেয়েছে, আপনি চুপ করে বসে আছেন, মানে রস্ত করছেন, হাসছেন। ওয়ানিল লাগবি মারিজুন, আল্লাহ বলে খারাপ জিনিস দেখলে তার থেকে নিকে বাঁচাও। কত খারাপ জিনিস! আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম বসে আছেন, দল ধরে দলবদ্ধ হয়ে বসে আছেন, আলোচনা হতে লাগলো পৃথিবীতে সব থেকে বড় গুনাহ কোনটা?